শহরতলির মনের ভেতর জমছে ভীষণ ব্যথা, আর ডিসেম্বরের স্বপ্নগুলো বলছে কত কথা। এই জীবনে শান্তি নেই, আসলেই খুব চাপ। চলো না সব কিছু ভুলে ঘুরতে যাওয়া যাক। ऐसी उलझी नजर उनसे हटती नहीं। দেখতে দেখতে ডিসেম্বর মাস কিন্তু শেষ, হাতে মাত্র আর কয়েকটা দিন, আর এটাই হয়তো এই বছরের শেষ ভিডিও। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আজ কিন্তু 22 তারিখ, আর আগামীকাল কিন্তু 23 তারিখ, আর আগামীকাল কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি। তো আমার যেহেতু কিছু ভোরবেলা সিন দরকার ছিল, সেহেতু শ্যুটটা আজকে নিয়ে নিলাম, কারণ কালকে উঠে তাড়াহুড়ো করা যাবে না। दिल तो बच्चा है जी, दिल तो बच्चा है जी, थोड़ा कच्चा है जी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে 23 তারিখ, মানে আজকে হচ্ছে আমরা বেড়াতে যাব। আর এখন শামীম আসছে, আমি এখন আমাদের স্কুলের এখানে আছি। শামীম আসলে তারপর একসাথে যাব। তো অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, অনেক ট্রাভেল হবে। তো যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছি, আমাদের গ্রামটা সকাল হলে কত সুন্দর লাগে দেখো। আর এদিকে আমাদের বলতে বলতে শামীম ভাই কিন্তু চলে এসছে। মানে কেমন লাগছে দেখো আজকে, ও হিরো, ও হিরো। তো বলতে বলতে শামীম চলে এসছে, আর আমাদের এখন যেতে হবে হচ্ছে দত্তপুকুর নতুন রাস্তার মোড়ে, কারণ ওখান থেকে আমাদের বাসটা ছাড়বে। আমরা এখন যাচ্ছি এখান থেকে, আমাদের বাড়ি থেকে লক্ষ্মীপুলে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে হেঁটে গিয়ে তারপর অটোতে উঠবো, দেন যাব দত্তপুকুর। তো আমাদের বাস এসে গেছে, আমরা এখন উঠবো। হ্যাঁ, বাস এসে গেছে, বাসে উঠবো। বহুত ভিড় তো। তো আমরা চলে এসেছি দত্তপুকুরে, এখন আমরা যাব বাসের দিকে। তো আমরা এখন এসছি মানে এখানে চলে এসেছি, এবার একটু চা খাবো। মানে সকালবেলা একটু চা না খেলে মুডটা ঠিক থাকে না, সেজন্য চায়ের দোকানে বসে পড়লাম, এখন চা খাবো। এটা পরে বার হবে, ঠিক নেই, 8টায় টাইম দিয়েছে। তা আমাদের চা চলে এসেছে, আমি 8টায়। এই হচ্ছে আমাদের বাস, এই একটা আর এদিকে একটা। আর আমরা এখন যাচ্ছি বাসের দিকে, বাসে উঠবো বলে। আমরা মোটামুটি এই বাসটাই উঠবো, এই বাসটায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাস। এই বাসটা যদি অনেকটা উঁচু। হাতে কি সিগারেট? শয়তান দূরে থাকবে, শয়তান দূরে থাকবে ভাই, এখানে আশেপাশে অনেক শয়তান আছে। তাহলে ও স্বীকার করলো যে ও শয়তানি থাকবে ওর মধ্যে, তাই তো? এই একটা বাস আছে আমাদের এখানে, আর এই একটা দুটো রঙিন রঙিন বাস, যেটা আমরা DN40 থেকে ভালো বলতে পারি। এখন ট্রাভেল করার পরে আমরা রিভিউ দেবো বাসটা কেমন অ্যাকচুয়ালি। আমার ব্লগ হচ্ছে, আমি ব্লগ আমরা এখন যাচ্ছি হচ্ছে হুগলির চন্দননগরে ওয়াটারল্যান্ড পার্কে। ওয়ান্ডারল্যান্ড পার্কে ইয়া আমাদের দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় বাসটায় গান স্টার্ট হয়ে গেছে। অত সেদিক থেকে এখানে ছেলেপেলে সব শান্তমন্ত বসে আছে। আমি এক্ষুনি চেষ্টা করছি ততটা সম্ভব যেখানে একটা গান ফান চালু করা যায়। বলছি, গান ফান চলবে এই বাসে? হ্যাঁ চলবে, হ্যাঁ অবশ্যই চলবে, তাই তো? কচি, তোমরা এত ছোট কোন ক্লাসে পড়ো তোমরা? 7-এ পড়ো? আমিও 7-এ পড়তাম এক সময়, অনেক আগে, বুঝলে? 2013। কচি, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম কি জানো? বলবো কেন তোমার সাথে? আমার নামটা বলবো কেন তোমাকে? মেয়েরা যখন বলে না, এরা হচ্ছে আমাদের বোন না দিদি। আচ্ছা আচ্ছা, এরা আজকের দিনের আমাদের একদিনের বান্ধবী, এরা আবার দেখা হবে কি ঠিক নেই, তাই তো? আর একটা বন্ধু করেছে, এই যে বন্ধু, নাম বলো। এই আমার হচ্ছে পার্টনার। বন্ধু, হোয়াটস ইউর নেম? বলো। বিপ্লব? প্রদীপ হালদার। কোনটা, কাকে দেবো? বলো বান্ধবী, বলো। হ্যাঁ, পর্ণালী হান্ডাল। ও আচ্ছা আচ্ছা, একটু তুমি বলো, তোমার নাম কি? অনন্যা। ভালো নাম, জানো তো? অনন্যা মেয়েরা না চিট করে, যেরকম এই রিসেন্টলি হলো না, চিট করেছে এটা। এই তোমার নাম কি? হ্যাঁ, অঙ্কিতা। একটা মেয়ে ছিল না আমাদের আগে একবার ছিল। এই বান্ধবীর নাম কি? বলছি
সন্ধ্যা হালদার, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো আমরা আজকে? ঠিক আছে। তোমার? ও তোমাকে তো বললাম। বান্ধবী, তোমার নাম কি বান্ধবী? ভালো না ওই আমি চলে যাচ্ছি বাবা। বান্ধবী তো নিজেরা চলে যাচ্ছি আমি তাহলে, ও ওকে যেন ওটাই না ওখান দিয়ে, বুঝলি? দাদা বললি কষ্ট হয়, দাদা কথা বলবে শুরু সব। আমরা এখন মানে স্যার আমাদেরকে পাঠালো জিনিসপত্র বাসের মধ্যে তোলার জন্য। আমাদের আমাদের সিট আছে বাসের মধ্যে, আমরা এখন মানে কিছু দায়িত্ব পালন করছি যেগুলো। এগুলো হচ্ছে আমাদের খাবার সরঞ্জাম, মানে আগে থেকে রেডি। মনে হচ্ছে এটা বিরিয়ানি আছে, জানি না। আর এখানে ডিম, ঠিক আছে, সম্ভবত বিরিয়ানি হবে। এখানে একটা হাঁড়ি আছে আর এখানে একটা হাঁড়ি। আর এদিকে আমাদের বাস আসছে, বাসে এই জিনিসগুলো আমাদের তুলতে হবে। বলো স্বামী কিছু বলবে? তো আমি যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, এখন আমরা এখানে যেগুলো আছে মানে মালজাল সরঞ্জাম যেগুলো হয়, আমাদের এই যে হাঁড়ি আছে, বিরিয়ানি হাঁড়ি সম্ভবত, ঠিক আছে, বিরিয়ানি রেডি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি আর নিজামুল ভাই কী করবো, এগুলো বাসের পিছনে তুলে দেবো, ঠিক আছে, তুলে দেবে কালি ফালি মাখি। স্যার পুরো দায়িত্বটা আমাদেরকে দিয়েছে, মানে এই যে জিনিসগুলো তোলা, এই জিনিসগুলো তোলার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। সেহেতু আমরা এখন বাস চলে এসেছে আমাদের তুলবে। বলবে তো এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আমাদের এখানে কিছু খাবারের যে জিনিসপত্রগুলো আছে আমরা এখানে তুলবো। তো এখন আমরা আমাদের বাস চলে এসেছে, এই জিনিসপত্রগুলো আমরা তুলবো এবারে ভিতরে বাসে। আর এদিকে আমাদের মানে সকালে টিফিন আছে। সকালের টিফিনে কি কি আছে নিজামুল ভাই? হিসেবে কলা আছে, ডিম আছে, একটা রুটি আর একটা লেবু আছে। আচ্ছা, বাহ, ঠিক আছে, তো ভালো, বেশ মোটামুটি একটা আমাদের টিফিনের ব্যবস্থা হয়ে যাবে। দেখা যাক কি হয়, সেটা রিভিউটা পরে দেবো, মানে দুপুরবেলা খাওয়ার সময়। তো আপাতত চলো বাসের জিনিসগুলো তুলি, তারপর দেখা হচ্ছে। আমরা চলে এসেছি হুগলিতে, আমাদের বাস এখানে পার্ক আছে। আর আমরা এবারে যাবো পার্কের মধ্যে। মজাই মজা, অনেকটা জার্নি হলো, ডিমটা খেলাম তাই বলছি, টেস্টটা ভালো। হ্যাঁ, ডিমের টেস্টটা ভালো। আর অনেক জার্নি হলো, অনেক মজা হয়েছে। অনেক জার্নি, মানে 1 ঘন্টা, 9:30 থেকে 10:30, 1 ঘন্টা। আর এদিকে আমাদের হৃদয় ভাই, আর এদিকে সিরাজ ভাই, ওই ভাইটার নাম জানি না। আমরা এখন মানে প্রত্যেক স্টুডেন্ট ঢুকে গেছে ভিতরে, কিন্তু আমরা বাইরেই আছি, যেহেতু আমাদেরকে কিছু জিনিসপত্র নামাতে হবে তাই। তো আমি এখানে আছি, শামীম ভাই, সিরাজ ভাই। হ্যাঁ, আমরা এক্সট্রা টাকা পেয়েছি মানে এর জন্য, খাটনির জন্য। স্টুডেন্টগুলো ঢুকছে। আমরা এখন পার্কের মধ্যে আছি আর একটু যাচ্ছি সামনের দিকে। দেখি পার্কটা মনে হচ্ছে অনেকটাই বড়, যতটা ভেবেছিলাম ছোট নয়। আমাদের খাওয়া দাওয়া মিনিমাম 1 ঘন্টা পরে হবে। তো পার্কটা মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাবে না। তো এই দুটো হচ্ছে আমার নতুন ভাই, ঘুমাতে বাড়ি এদের। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিখ্যাত শাকিল ভাই, বিখ্যাত ব্লগার ভাই শাকিল ভাই। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, মানে এবার দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম। তো আমরা এবার যাচ্ছি খেতে। খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুরবো। এসে আমি কিছু বলবি? এতক্ষণ ধরে আমাদের সাথে ছিল না, শামীম কিছু বলতে চাইছে না। শামীমের শরীরটা খুব খারাপ লাগছে। ওর শরীর কেন খারাপ আমি বুঝতে পারছি, খাওয়া দিচ্ছি না স্যার, আমি বুঝতে পারছি। সেজন্য ডাক্তারের কাছে না গিয়ে নার্সের কাছে গেছিল, কিন্তু ইনজেকশন ছিল ডাক্তারের কাছে। নার্সটা খুব ভালো হয় বুঝলে, প্রচুর সেবা করে বুঝলে, সেবায়ের নার্সিং হোম নার্সটা কত ভালো। সবাই এখন কাজ করছে, মানে আমাদের এখন খাওয়া দাওয়ার সময়। তো খাওয়া দাওয়ার সময়, সেজন্য আমরা এখন জিনিসগুলো এখানে নিয়ে আসলাম। নিজামুল ভাই, এখানে আমাদের নিজামুল ভাই কাজ করছে। যেহেতু এখানে কোনো রকম এক্সট্রা কোনো শ্রমিক ভাই, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এক্সট্রা কোনো কাজের লোক রাখা হয়নি, তাই আমাদের নিজামুল একাই 100 কাজ করে দিচ্ছে, ঠিক আছে। সকাল থেকে কিছু খাদ্য নিই। আর এই হচ্ছে ওই পাড়ায় বাড়ি, ওর নাম কি? তোর নাম কি ভাই? জিসান। এই যে জিসান ফ্যামিলি বিডি এন্টারটেনমেন্টের চ্যানেল থেকে। আর তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে নিজামুল আমাদের সঙ্গে এখানে কাজ করছে, কাজের লোকের কাজটা নিজামুলই করে দিচ্ছে। শুনলাম নিজামুল 200 টাকা কম দিয়েছিল, সেই জন্যই ওকে তাই ওকে দিয়ে এরকম ভাবে প্রেশার দিয়ে কাজ করা হচ্ছে। ও করবে না, জোর করেই করানো হচ্ছে যেহেতু।
এদিকে আছে আমাদের কি নাম, ইমরান ভাই, আর এদিকে আছে আমাদের মাসুম ভাই ফ্রম গুমা। আর তারপর আমরা আবারও দেখতে পাচ্ছি নিজবল কাজ করে যাচ্ছে ফর 200 রুপিস। আমাদের কিন্তু সবাই খেতে বসে গেছে, আর এদিকে দেখো সব মানে প্রস্তুতি চলছে খাওয়ানোর জন্য। তো আমরা বেসিক্যালি ক্যাটারিং যেটা বলে খাদিম করছি আর কি। তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া সব ব্যাচ বসে গেছে, আর এদিকে আমাদের স্যাররা রেডি করছে জিনিসটাকে। শামিম ফিলিং হাংরি? আর এদিকে আমাদের ব্যাচ একটা বসে গেছে সবসময়। এই বাচ্চাটা কিন্তু ট্যালেন্ট আছে, বিরিয়ানি কাটছে। হ্যাঁ সত্যি ট্যালেন্ট আছে। এই আলু কোথায় গেল? এই আলুটা নিয়ে আসো, নিয়ে তো। এদিকে খাওয়া দাওয়া চলছে। ও দিদিরা একটু হাই করে দাও দিদি। চিকেন চাপ রেডি হচ্ছে, চিকেন চাপ যাবে এবারে। বা কালারটা খুব দারুণ হয়েছে। সুরভ দা, হাউ ফিলিংস কেমন? তো গাইজ আমি এখন সিরাজ ভাইকে একটা নাম দিয়েছি, বড়বাল তাপস পাল। এটা হচ্ছে নিজবল ভাই, আর এটা হচ্ছে আমাদের সেলিম ভাই, আর এইগুলো হচ্ছে ছোট বড় বাচ্চা কাচ্চা এখনকার 9, 10-এ পড়ে এরা, ঠিক আছে স্যার স্টুডেন্ট। আর ওই যে সেই দূরে যেটা আমরা দেখতে পাচ্ছি মাসুদ, দুইবার দেখাও স্মাইলটা দেখো। দুবার হ্যাঁ দেখিয়ে দিয়েছি দুবার। আর এই হচ্ছে 6 ইঞ্চ। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কেমন লাগছে? না কেমন মানে টেস্ট কেমন? আমি ফুড রিভিউ ভাই। খুব ভালো টেস্ট, আচ্ছা কিন্তু এনি রিভিউ আচ্ছা পরে হবে। পয়সা বরবাদ দেন স্টোর। এই বাচ্চাটা কিন্তু কেটে দিচ্ছে বিরিয়ানি, আর এখানে আমাদের স্যাররা যথেষ্ট হেল্প করছে। স্যার এখানে সুদেব দা আছে, দাদাই বলি, টিচার যদিও টিচার কিন্তু দাদা বলে ডাকতে ভালো লাগে। এদিকে আমাদের জাহাঙ্গীর স্যার, এদিকে একটা নতুন টিচার, এদিকে একটা টিচার আছে। তো এখানে আমরা একটা চিকেন নিয়ে এসে খাচ্ছি। তো টেস্ট কেমন শামিম? রিভিউ ভালো, চিকেনের মতন। আচ্ছা শুকনো চিকেন চাপ আছে, চিকেন চাপ খাবো আমরা একটু পরে। নতুন হাঁড়ি কাটা হয়েছে, সেটা কাটছে এই বাচ্চা। ওতে দিয়ে দাও ডাইরেক্ট মিক্স করে দাও। কিছু নিয়ে যাবো? ভিডিও দেখতে পাচ্ছ না? এটা তো আমার ব্লগ চ্যানেল, ব্লগ বানাই আমি। হ্যাঁ কি নিবি ভর্তা। এই টেস্ট কিরকম হয়েছে? বিরিয়ানি কিরকম হয়েছে? পুরো ফালতু খেয়ে রেস্ট করে যাবে। ভালো হয়নি? নিমকাতে এখানে স্যাররা রয়েছে আর মেরা রয়েছে, নাহলে আমার সম্মান আমার জায়গা ছিল। আমাদের রাইস চলে এসছে। দাদা তুমি তার একটা নাও না, আমিও পারবো না। আরে তুমি পারবে না জানি, আমি তো পারবো, এখনো যা আছে সব খেতে পারবো। ঠিক আছে একটা দিন। এই তুমি বলো ইয়ার কি বেরোনা সত্যি এই না, আমি খেলে অনেক খেতে পারবো না। আমি ওখানে দাও তো, ওখানে আমরা আপাতত একটু দোকানে এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে। এখানে কোল্ড ড্রিঙ্কস এখানে নিয়ে ঝগড়া হচ্ছে যে আসলে কে দেবে, আমি দিচ্ছি। কি হয়েছে? কি খাবে ভাই? পেপসি বেস্ট। এটা আমাদের পেপসি চলে এসছে। বছরের শেষটা যে এত সুন্দরভাবে শেষ হয়ে যেতে পারে তা আমি কখনোই কল্পনা করিনি। এই বছরে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। পৃথিবীটা অনেক বড়, তাই কারোর মায়াতে পড়ে বা কোনো কারণে নিজের সর্বস্ব ত্যাগ করার চেয়ে নিজের মাঝে নিজেকে খুঁজে নেওয়াটাই ভালো। তাই বি পজিটিভ, বিলিভ ইয়োরসেলফ, সব কিছুই সম্ভব।
তো আমরা চলে এসেছি দশপুকুরে, আমাদের পিকনিক আজকের মতো শেষ। সবাই একটু বাই করে দাও, বাই করে দাও, বাই বাই বাই, টাটা 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 টাটা, এই সবাই টাটা। তো আমরা চলে আসলাম বিড়াতে, আর এখন আমরা যাব বাড়িতে। আজকের ব্লগটা এ পর্যন্ত, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। চলো দেখা হচ্ছে, গুড নাইট।